হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। রোজ তোমাদের সাথে ছোট ছোট ভিডিওই শেয়ার করছি, তাই আজকে ভাবলাম একটু বড় ভিডিও শেয়ার করা যাক। এটা ছিল 25শে ডিসেম্বরের আগের একটা দিন। জানি আমার আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, আমার ভিডিও এডিটিং করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। তোমরা কিন্তু কিছু মনে করো না, সবাই কিন্তু আমার ভিডিও দেখবে। তো সেই দিন যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। তারপর এই যে আমার কেক বানানোর সরঞ্জাম সমস্ত বার করে আমি কেকের জন্যে সব কিছু রেডি করছিলাম। আর এই যে এখানে দেখলে খেলা করেই যাচ্ছে সারাদিন বৃষ্টির মধ্যে বাড়িতে। তো ওর না ভীষণ মজা হয়েছে, বাইরে যেতেও হচ্ছে না। তো তারপর তানিষ্কা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। আমি স্নান করে এসে আমার গোপুসোনাকে সেবা দিলাম। তারপর আমি সেবা করে আস্তে আস্তে দেখি বাবা মেয়ের দুজনের খাওয়া হয়ে শুয়ে পড়া হয়েছে। আর এই যে দেখছো আমার ছাদ বাগানের গাছগুলো, আমি ভেবেছিলাম অনেকটা বৃষ্টি হবে, তাই বৃষ্টির জলে শীতকালে যদি ক্ষতি হয়ে যায় কিছু, আমি সমস্ত গাছ নামিয়ে রেখেছিলাম। 45টা টব নামাতে আমার যথারীতি কষ্টই হয়েছিল, কিন্তু আমার খুদে ক্যামেরাম্যানও সাহায্য করেছিল। আর এই যে দেখো বৃষ্টির মধ্যে ওরা ভীষণ আনন্দ করে ছটফট করছে, খেলা করছে। আর এখানে সব ভর্তি আমার কেকের সরঞ্জাম, নানা রকমের বোল, বাস্কেট, ড্রাই ফ্রুটস, প্রিমিক্স, সমস্ত কিছু যা যা লাগে, অয়েল, বাটার, এসেন্স, সব কিছু। এখানে দেখো কত রকমের কেক বানিয়েছি। স্পেশাল ড্রাই ফ্রুটস কেক, রিচ ড্রাই ফ্রুটস কেক, অ্যালকোহল ড্রাই ফ্রুটস কেক, সমস্ত কেক বানিয়েছিলাম। তো কেক বানাতে বানাতে কোমরের অবস্থা এত খারাপ যে আমি সন্ধেবেলা গিয়ে শুয়ে পড়েছিলাম একটুখানি। আর এদিকে কর্তামশাই কিচেনে কী যে করছিল আমি কিছুই বুঝতে পারিনি। তারপর খানিকটা পরে গিয়ে দেখতে পেলাম কর্তামশাই এখানে দেখতে পাচ্ছি একটা সস বানিয়েছে। তারপর ব্যাটার করে রেখেছিল, কিছু একটা বানাবে। আমি আবার মেয়েগুলোর কাছে চলে এলাম, মেয়েগুলো খেলা করছিল। তারপর আবার ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখি কর্তামশাই এখানে পিৎজা বানাচ্ছে। পিৎজা বানানোর রেসিপিটা আমি অন্য ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করে দেবো। এদিকে কর্তামশাই কিছুতেই চিজ খুঁজে পাচ্ছিল না ফ্রিজ থেকে, তো চিজটা বার করে আমি আবার গ্রেট করে দিলাম। তারপর এইখানে বসানো হয়ে গেছে। তো সেই জায়গাতেই আমি ভাবলাম ভিডিওটা নিয়েই নিই। এত ভালো লেগেছে এই অরেঞ্জ কালারের যে চাটনিটার প্রিপারেশনটা, খুব ভালো লাগছে, কালারফুল দেখতেও লাগছে। আর এই যে দেখো পিৎজাটা পুরো রেডি হয়ে গেছিলো। এত ভালো খেতে হয়েছিল, বাইরে থেকে তো আমরা কিনেই খাই, কিন্তু কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম বাইরের কোনো কিছু ছাড়াই এত ভালো পিৎজা হবে বাড়িতে আমরা কোনোদিন ভাবিও নি। আর কর্তামশাই তো ভীষণ খুশি, যেহেতু কর্তামশাই পিৎজাটা বানিয়েছে, কর্তামশাইও ভাবেনি যে এত ভালো হবে। খেতেও খুব সুন্দর হয়েছিল, আর এত ভালো ব্রেক হয়েছিল ধারণাই করা যাচ্ছে না। তো তোমরা কে কে পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে ওই পিৎজাটা তানিষ্কাকে দিয়ে দেওয়ার কারণে আমাকে আবার একটা পিৎজা বানিয়ে কর্তামশাই দিয়ে গেল। আর এদিকে ছুরি আনতে ভুলে গেছে, তো তানিষ্কাকে তখন বললো ছুরিটা নিয়ে, অথচ আমি ছুরি দিয়ে কিছুতেই পিৎজাটা কাটতে পারছিলাম না। অত বড় পিৎজা, আবার তার উপরে গরম, খুব গরম গরম পিৎজা, খুব টেস্টি, তাই জন্যেই কর্তামশাই নিজেই কেটে দিচ্ছিল। কি বলবো, কর্তামশাই এত ভালো রান্না করে ধারণা করা যাবে না। আমি এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম কর্তামশাই প্রথম যখন এসেছিলাম শুধু ডাল আর আলু ভাতে ছাড়া কিছুই বানাতে পারতো না, কিন্তু এখন কর্তামশাই এত কিছু বানাতে পারে যে আমি বাইরে থেকে ফাস্টফুড সেইভাবে কিনেই খাই না, আর খেলেও একদমই ভালো লাগে না, কারণ বাড়িতে এত টেস্টি টেস্টি সুন্দর সুন্দর ফাস্টফুড খেয়ে অভ্যস্ত যে বাইরের খাবার লাগেই না। আর এইখানে এই যে আমার খুদে ক্যামেরাম্যান এত বদমাশ করছে, সারাটা দিন বৃষ্টির মধ্যে বাড়িতে ব্ল্যাঙ্কেটগুলোকে নিয়ে শুধু খাটের মধ্যে লাফালাফি করছে, একবার ঢুকে পড়ছে। কি করব বলো, সারাদিন বৃষ্টির মধ্যে ওরও তো একটা খেলার কিছু লাগবে।
ওটাই করে যাচ্ছিল। তারপর যতগুলো কেক গরম গরম বানানো হয়েছিল সবকটা কেককেই আমি এখানে নিয়ে চলে এসেছিলাম। তারপর সেই কেকগুলোকে ভেবেছিলাম আজকেই প্যাকিং করে নেব, কিন্তু রাত্রে আর একদমই ভালো লাগছিল না, তো রাত্রে আর প্যাকিং করব বলে বসেছি। সেই ভাবতে ভাবতেই চলে গেল টাইমটা। কিন্তু এখানে আমি কেকগুলো সমস্ত কর্তামশাইকে বলেছিলাম তুমি নিয়ে এসে দাও। কর্তামশাইও এই কেকের ব্যবসাতে আমাকে অনেকটা হেল্প করে। হয়তো সবটা পেরে ওঠে না, কিন্তু প্যাকেজিং করা, ব্যাটারটা হয়তো একটু রেডি করে দেওয়া বা দিয়ে আসা, এই কেকের ব্যবসাটা দেখতে দেখতে আমার 4 বছর হয়ে গেল। তো অনেক দিন ধরেই কেক বানাচ্ছি। তো কেকের টেস্ট এখনও খুব ভালো চলে এসেছে। যারা খায় তারা প্রত্যেকেই খুব ভালো বলে। আর তার থেকেও বড় কথা, এই কেকটা আমি পুরোপুরি সম্পূর্ণ আমার নিরামিষ কেক। আমি কোনো রকম মানে কি বলবো, ডিম দিয়ে যে ব্যাপারটা সেটা কোনোভাবে রাখিই না। আর ঠেকাঠেকিরও কোনো ব্যাপার নেই, যেহেতু আমার কোনো মানে ডিমের কোনো গল্পই নেই, সেহেতু আমি ওই যে জিনিসটা আসছে ওটা আমার মানে এই কেকের ব্যবসাতে নেই। কেকের ব্যবসাটা আমি করব সত্যিই কোনো দিন ভাবিনি, কারণ কেকটা আমি খুব শখেই শিখেছিলাম। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, তো তাই জন্যেই আমি কেকটা শিখেছিলাম। কিন্তু হঠাৎ করে যে সেটা প্রফেশনে দাঁড়িয়ে যাবে আমি কিন্তু বুঝতে পারিনি। কিন্তু কি করব বলো, ওই যে মেটেরিয়ালস কিনতে কিনতে এমন একটা জায়গায় এসে পৌঁছে গেল, দুটো মানুষ খাওয়ার পর বলতেও শুরু করলো কী রে এত ভালো লাগছে, একটু বানিয়ে দিবি। কিন্তু বারবার তো আর এমনি বানিয়ে দেওয়া যায় না, কারণ তার তো একটা কস্টিং থেকেই যায়। তো সেই জন্যেই হয়তো এই 4 বছর ধরে কেক বানাতে বানাতে আজকে কেকের ব্যবসাটাও ব্যবসায় দাঁড়িয়ে গেছে। তো এবারে আমি অনেকগুলো কেক বানিয়েছিলাম। ভিডিওটা যেহেতু পরে আপলোড করছি তাই তোমাদেরকে আমি বলতে পারছি প্রায় 110-20 পিস মতন কেক বানিয়েছিলাম। তো আজকের দিনটাতে যেদিন ভিডিওটা করেছি সেই দিনে হয়তো এত পিস বানাতে পারিনি, কারণ আমি কেক কোনো বাসি কেক বিক্রি করি না, গরম গরম কেক বানাই, গরম গরম মানে সঙ্গে সঙ্গে প্যাকেজিং আর সঙ্গে সঙ্গে বিক্রি। দেখো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা এখানেই শেষ করব, কিন্তু তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের 25শে ডিসেম্বরের ক্রিসমাস কেমন কাটলো সেটাও কিন্তু বলো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা দেখবে, এবং তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি আরেকটু তোমাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবো। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই খুব সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।